আসবে, সবাই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কেমন আছেন সবাই? আমরা ভালো আছি আমরা আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে। আল্লাহর বান্দা বান্দি সবাই কেমন আছেন? তো আজ আপনাদের একটা সুন্দর মুহূর্ত শেয়ার করব। কেক দোকানে চলে এসেছি কেক নেওয়ার জন্য বাজারে। এখানে অনেক কেক আছে, বাট এই কেকটাই আমার পছন্দ হয়েছিল। হাজব্যান্ডের বার্থডে, তাকে সারপ্রাইজ দেবো বলে কেক, ফলও নিয়েছি, কিছু মিষ্টিও কিনেছি। কেকটা পিঙ্ক কালার, এটাই ভালো লাগছিল। মেয়েদের পিঙ্ক কালার ভালো লাগে। এখন আমার মেয়েও খাওয়া শুরু করে দিয়েছে একটু একটু। সে আগে টেস্ট করতে যায়। তো আমার মেয়ে আগে ভাগে খাওয়া শুরু করে দিয়েছে। বাবাজিও চলে এসেছে, এতক্ষণ অপেক্ষা করছিলাম, রেডি করে রেখেছি। মামনি খাওয়া শুরু করে দিয়েছে, আগে কেক কেটে দিয়েছে। ও খুবই মজা করছিল, আমরা খুবই আগ্রহে অপেক্ষা করছিলাম যে কখন আসবে। তো অবশেষে চলে এসেছে। এবার আমরা কেক কাটবো। দেখো আমার মেয়ে কত মজা করছে। তো আমি একটা ম্যাজিক মোমবাতি নিয়েছিলাম, কিন্তু ভাগ্যক্রমে এটা জ্বলছিল না। সো স্যাড। আমরা কেক কাটা শুরু করলাম। মামনি খেয়েছে, এবার আমরা খাবো। আজকে খুবই মজা করছিলাম, খুবই ভালো লাগছিল দিনটা। খুবই আগ্রহ ছিল যে কীভাবে কাটবে, কীভাবে সব কিছু অ্যারেঞ্জ করব। বাট অবশেষে ক্ষুদ্র আয়োজন করেছি। সেই রুমালটা কোথায়? ওই তোমার পিছনে মনি, না বিছানা। আসলে নিজে কিছু করতে পারার আনন্দ অনেক বেশি, আর কাউকে তো উপহার দেওয়া বা খুশি করা তো আরও বেশি মনকে খুশি করে। তো আমরা কেক খাচ্ছিলাম, মজা করছিলাম, আর হাজব্যান্ডকেও দেখলাম যে খুব খুশি হলো। আসলে ওনাকে কিছু বলা হয়নি ফোনে যে আমরা এত কিছু আয়োজন করছি, সারপ্রাইজ ছিল। আমি আর মামনি পাপাজিকে সারপ্রাইজ দেবো বলে কিছু বলি নাই আগে। তো রোজটাই কেটে তুলে ফেললো। তো সকালে উঠলাম, সকাল 8টা 8:30 বাজে, তাও
সূর্যের মুখ দেখতে পাচ্ছিলাম না, এত কুয়াশায় ঘেরা ছিল, নদীর ওপরেও কিছু পুরোপুরি ঢাকা ছিল কুয়াশায়। দেখো কি অবস্থা। সূর্য উঠেছে আজকে আমরা ভেবেছিলাম যে ভালো কিছু রান্না করব, তো বাজারে গিয়ে সব কিছু কিনে নিয়ে আসলো। আজকে চিকেন বিরিয়ানি রান্না করব, তো আমি তো রান্না করতে পারি না। এর আগে দেখেছি অনেকবার, ইউটিউবে দেখেছি, বাড়িতে শ্বশুর বাড়িতে, বাট আমি কখনো একা একা করিনি। তো হাজব্যান্ড আমাকে হেল্প করছিল, তো আলু ভেজে নিলাম, পেঁয়াজও কেটে নিলাম, আর ও খাতে হবে দেখি করে ও খেতে যাওয়া খালি একটু নিতে হয়। হাজব্যান্ড এই মাংসগুলো ফ্রাই করছিল, ও আমি এদিকে টুকটাক কাজগুলো সেরে ফেলছিলাম। ওদের এক কাজ করো, হালকা করে একটু গোটা বিরিয়ানি চাপ দিয়ে তো ফ্রাই করার পরে মাংসটাকে আবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। খুব সুন্দর কালার এসেছিল, গন্ধটাও সুন্দর ছিল। তো মাংস রান্না হয়ে গেলে আমরা এবার ভাতটাকে সাজাবো। প্রথমে এটাকে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছি। তারপরে এখানে জাফরানটা ফেটিয়ে রাখছিলাম। আসলে দেখা আর করা আলাদা বিষয়। একটা ভয় কাজ করছিল, কি হয়, ঠিকঠাক হবে কি হবে না। আসলে হাজব্যান্ড সবসময় কাজ করে আমাদেরকে খাওয়ায়, আর নিজে কিছু করে হাজব্যান্ডকে খাওয়াতে পারলে অনেকটা শান্তি লাগে মনে। তো আমরা একটা ভুল করেছিলাম, যে ঘি দেওয়ার পরে মাংসের মশলাগুলো নিচে দেওয়া। এটা ইউটিউব দেখেছিলাম, বাট এটা ভুল পদ্ধতি ছিল, কারণ শেষে মশলাটায় ধরে বসেছিল, যেটা উপরে দিলে বেশি টেস্ট লাগে, বেশি গন্ধটা ছাড়ায়। আমার মেয়ে ওদিকে কার্টুন দেখতে ব্যস্ত ছিল, তো আমরা একের পর এক সাজিয়ে নিয়েছিলাম। ফোন ছড়াছড়ি করে, আমরা সবাই মিলে ভাতটা সাজাচ্ছিলাম। তো কতটা ভালো হবে জানি না, আপনারা আমাদের সাথে থাকলে আগামী দিনে আমরা কিছু করার সাহস পাবো। আসলে এটা আমাদের ফার্স্ট ব্লগ, ভেবেছি আপনাদেরকে নতুন কিছু, খুশি কিছু দিয়ে শুরু করি, আপনাদেরকে উপহার দিই। তো এতদিন ওয়েট করছিলাম যে কবে দিনটা আসবে, বাট অবশেষে এসে গেল। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের কারণেই তো আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো। বাট আমাদের প্রায় সাজানো শেষ হয়ে এসেছে, তো এবার খাওয়া দাওয়া করবো বেশ কিছু সঙ্গে।
খেতে বসেছি। আল্লাহ হাফেজ।